শাকিব খান ছাড়া এখনকার কোনো শিল্পীকে চেনেন না ববিতা। অভিনেত্রী বলেন, প্রজন্মের শিল্পীদের কাজ সম্পর্কেও ধারণা নেই তার। গান শোনাতে বাংলাদেশে আসছেন কলকাতার অনুপম রায়। দেশের সংকটে ব্যান্ড নিয়ে পাশে থাকতে চান তাশরিফ খান। ৭৬ বছরে মিঠুন চক্রবর্তী মুক্তির অপেক্ষায় তার একাধিক ছবি। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শাকিব খান ছাড়া এখনকার কোনো শিল্পীকে চেনেন না অভিনেত্রী ববিতা। সদ্যই এক আয়োজনে এসে এমন মন্তব্য করেন কিংবদন্তি এই অভিনেত্রী। বলেন, এখন অনেকেই হয়তো কাজ করছেন, কিন্তু তাদের সেভাবে চেনেন না তিনি। বর্তমান সময়ের চলচ্চিত্র শিল্পীদের কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ববিতা বলেন, আর্টিস্টদের মধ্যে শুধু শাকিব খানকে চিনি। ও এখন খুব ভালো কাজ করছে, ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে বলে আশা করি। তার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। শাকিব খান ছাড়া বর্তমান প্রজন্মের অন্য কোনো নায়ক নায়িকাকে তিনি সেভাবে চেনেন না। এমনকি তারা কী ধরনের কাজ করছেন সে সম্পর্কেও তার তেমন কোনো ধারণা নেই বলেই জানান ববিতা। সিনেমার প্রচারে টিজার ট্রেলারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর গান। গেল কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 9 ছবিতে আছে 30টির মতো গান। জানবো ভিউয়ের বিচারে কোন গানগুলো আছে দর্শক চাহিদায় এগিয়ে। চলে আগুন থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি গান প্রকাশ করে মেগাস্টার শাকিব খান অভিনীত রকস্টার। এখন পর্যন্ত সিনেমাটির 5টি গান মুক্তি পেয়েছে: পিরিতি, আমায় উড়িয়ে দাও, বেশ কিছুদিন, আমি যাব হারিয়ে এবং ভালোবাসা দিস ভালোবাসা নিস। ভিউয়ের বিচারে এর মধ্যে দর্শকপ্রিয়তা এগিয়ে রয়েছে পান্থকানাইয়ের কণ্ঠে পিরিতি, অঙ্কন কুমারের আমি যাব হারিয়ে এবং আহমেদ হাসান সানির আমায় উড়িয়ে দাও। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন বিদ্যা সিনহা মিম ও আরিফিন শুভ। তাদের অভিনীত মালিক সিনেমার জন্য প্রকাশ করা হয় 3টি গান: গুলগুলি পিঠা, মায়া লাগাইছে এবং দিলাম তোমায় কথা। তবে দর্শক ভালোবাসায় সবচেয়ে এগিয়ে ছিল মিলা ও প্রতীক হাসানের গাওয়া আইটেমধর্মী গান গুলগুলি পিঠা। এখানে কেউ নেই, এখানে কেউ থাকে না। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত বনলতা সেন সিনেমার প্রচারণায় মুক্তি পায় 2টি গান: দুজন এবং এখানে কেউ নেই। একটি গেয়েছেন বাপ্পা মজুমদার, অন্যটি দোলা। ভিউয়ের দিক থেকে খুব বেশি আলোচনা না থাকলেও গান দুটি পেয়েছে শ্রোতাদের প্রশংসা। হাওয়ায়ের সাফল্যের পর পরিচালক মেজবাহুর রহমান সুমন নিয়ে আসেন রোহিত। সিনেমাটির মতো এর গানগুলো দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। রইদে আইলা গা জুড়াইতে, মন ছাড়া কি এবং প্রেম জ্বালা ছিল দর্শকদের পছন্দের তালিকায়। আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত পিনিক সিনেমাটি যেমন প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি, তেমনি এর গানগুলো দর্শক মহলে খুব একটা আলোচনায় আসেনি। প্রেমের পিনিক ও চুম্মা প্রকাশ পেলেও সেগুলো পায়নি উল্লেখযোগ্য জনপ্রিয়তা। অন্যদিকে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত মাসুদ রানা সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরি। মুক্তির পর সিনেমাটি প্রশংসা কুড়ালেও এর গানগুলো তেমন আলোচনায় আসেনি। আমায় যদি ভালোবাসো কথা দিলাম পাকা। এছাড়া বাকি সিনেমাগুলো নিয়ে যেমন ছিল না দর্শক আগ্রহ, তেমনি সিনেমার গানগুলো ছিল না আলোচনায়। সব মিলিয়ে এবারের কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে কয়েকটি গান দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও অধিকাংশ গানই ছিল আলোচনার বাইরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গান শোনাতে বাংলাদেশে আসছেন কলকাতার শিল্পী অনুপম রায়। 26 জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে পারফর্ম করবেন
জনপ্রিয় সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার। আয়োজনে আমাকে আমার মতো থাকতে দাও, বাড়িয়ে দাও তোমার হাত, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর কিংবা গভীরে যাও এর মতো জনপ্রিয় গানগুলো শোনাবেন অনুপম রায়। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এদিন অনুপম রায়ের পাশাপাশি দেশের কয়েকটি ব্যান্ড দলও গাইবেন মঞ্চে। কনসার্টের আয়োজনে আছে ট্রিপল টাইম। কথা সুরে প্রতিবাদ করেন তরুণ শিল্পী তাশরিফ খান। ব্যান্ড দল কুঁড়েঘর থেকে প্রকাশ করেন দেশের নানা সংকটে আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী গান। সম্প্রতি চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় এই শিল্পী জানান, দেশের স্বার্থে গান প্রকাশে হুমকি বাঁধার গল্প। বলেন, আগামীতেও এভাবেই কণ্ঠে দেখাবেন সাহস। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। প্রতিবাদ, সচেতনতা আর মানুষের কথা তুলে ধরতে গানের পথ বেছে নিয়েছেন তরুণ শিল্পী তাশরিফ খান ও তার ব্যান্ড কুঁড়েঘর। আলোর দাদে এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা। হোক তা দেশের কোনো দুর্যোগ কিংবা রাজনৈতিক ইস্যু, হুমকি সমালোচনার ভয় ছাপিয়ে তাশরিফ খান সবসময় সাহস দেখিয়েছেন নিজের কণ্ঠে। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় যেন সবই স্পষ্ট করেছেন এই শিল্পী। 2018 সাল থেকে যদি বলি, 18 সালে আসছিল একবার সড়ক আন্দোলন হইলো, তখন গান করছিলাম। আমার মনে হয় 4-5 দিন বাসা থেকে পালায় থাকা লাগছে, সিম টিম বন্ধ করে। আমার তো কল আসছে কয়েক জায়গা থেকে, উপর মহল থেকে। আমি তো ভয়ে শেষ, কী করো, সিম টিম ভাঙা পালাই গেছি। পরে যাই হোক, সামহাউ এটা সলিউশন হয়েছে। এরকম হয়েছে, এই রাজা রাজ্যে সবাই গোলাম যখন রিলিজ করছে, এরপর তো গাইতে পারি নাই বহুদিন। এরকম হয়েছে, অনেক সময় হয়েছে। তো দেখেন, শিল্পীর মতে যাদের ভালোবাসায় আজ তার এত জনপ্রিয়তা, তাদের বিপদে যে কোনো মূল্যে পাশে থাকতে চান তিনি। অনেস্টলি বলতে গেলে আমাদের ব্যান্ড মেম্বারদের প্রত্যেকটা ফ্যামিলি যারা সিনিয়র সিটিজেন্স আছে, সবাই আমাদের নিয়ে অনেক চিন্তায় থাকে এবং মোরললেস প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের সন্তানরা সেফ থাকুক। সো সেই জায়গা থেকে বলে কি দরকার, বা একটু তোমরা নিজেদের মতো করো না, একটু প্রকৃতি নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে গান। তো আমাদের কথা হইলো প্রেম ভালোবাসা নিয়ে করব, বাট যারা আমাদেরকে এই জায়গায় আনছে, যাদের কারণে আমরা 2-4 পয়সা হচ্ছে ইনকাম করে মানে চলতেছি কনসার্ট করে করে, তাদের বিপদে আপদে, তাদের দুঃখে যদি আমরা থাকতে না পারি, তাইলে এই কুঁড়েঘর ব্যান্ডের কোনো দরকার নেই। সো আমরা অত ডানে বামে সামনে পিছিয়ে চিন্তা করি না, আমরা এথিক্সের বাইরে যাই না। আমাদের কাছে যেটা আমাদের জায়গা থেকে মনে হয় যেটা বলা উচিত, আমরা সেটা বলি, এবং আমাদের যেটা মনে হয় যে না, এটা বলার কোনো মানে তেমন কোনো ভ্যালু রাখতেছে না, আমরা সেটা বলি না। এবং সেই জন্য আমরা যেহেতু এথিক্সটা মেনটেন করি, এবং আমরা যেহেতু কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু করি না, সেই জন্য আমাদের আসলে অত সামনে পিছনে ভাবাও লাগে না। আমরা চিন্তা করি সবসময় ন্যায়ের পথে থাকবো, সাদারে সাদা বলবো, কালোরে কালো বলবো। কুঁড়েঘর ব্যান্ড আগেও এটা করছে, এখন এটা করতেছে, সামনের দিনেও এটা করতে থাকবে। সম্প্রতি হাম ইস্যুতে গান করে প্রতিবাদ জানিয়েছেন তাশরিফ। ভবিষ্যতেও যে কোনো সংকটে প্রতিবাদের সুর উঠবে তার কণ্ঠে। দেখে আমার কাছে মনে হইতেছে 400 শিশু মারা গেল, এই জায়গায় যদি 4 জন সংসদ সদস্য মারা যাইতো, সেটা সরকারি দলের হোক বিরোধী দলের হোক, জাস্ট আপনি চিন্তা করেন, 4 জন যদি সংসদ সদস্য মারা যাইতো, তাইলে আওয়াজটা কি হইতো, তাইলে প্রিকশনস কি হইতো, তাইলে কি ওই ক্রিমিনালদের খুঁজে বের করা হইতো কিনা, কেন হইলো, কিভাবে হইলো, সব কিছু তন্ন করে ফেলা হইতো। সেই জায়গায় কি আসলে এই শিশুদের ব্যাপারে কি আমরা অবহেলা করতেছি কিনা? সো সেই জায়গা থেকেই হচ্ছে এখন একটা গান লিখলাম, এটা হচ্ছে রিলিজ হবে আর কি রিসেন্টলি। 300 রান ক্রিকেটে হলেও হই হুল্লোর আওয়াজ হয়। প্রায় 10 বছরের পথ চলায় কুঁড়েঘর ব্যান্ড দলের হয়ে যেন শ্রোতাদের আবেগকে স্পর্শ করেছেন তাশরিফ খান, তেমনি তরুণ এই শিল্পী সবসময় পাশে আছেন প্রজন্মের হয়ে প্রতিবাদী গানেও। যে মায়ের গেছে সেই মা জানে, ভরা কোলে খালি হবার মানে। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। ইউরোপের ট্যুরে বের হচ্ছেন জেমস। গানে গানে মাতাবেন প্রবাসী বাঙালিদের। প্রায় মাস 2 ইউরোপের নানা দেশের আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করবে তার ব্যান্ড নগর বাউল। টিমের সাথে 25 জুলাই লন্ডন থেকে যাত্রা শুরু হবে শিল্পীর। এরপর পর্তুগাল, সাইপ্রাস, ইটালির রোম ও ভেনিস এবং সুইডেনে পারফর্ম করবেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা, চলছে টিকিট বিক্রির কাজ। 4 দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে জেমস বাংলা ব্যান্ড সঙ্গীতকে করে চলেছেন সমৃদ্ধ। তার গাওয়া মীরাবাই, পাগলা হাওয়া, মা, গুরু ঘর বানাইলা কি দিয়া, দুষ্টু ছেলের দল সহ অসংখ্য জনপ্রিয় গান যুগে যুগে ধরে রেখেছে শ্রোতাপ্রিয়তা।
দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। 7 দিনব্যাপী স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে মেগা স্টার শাকিব খানের 2 সিনেমা বরবাদ ও তাণ্ডব। 19 থেকে 25 জুন পর্যন্ত চলবে যে প্রিমিয়ারিং। এবার ঢালিউডে দেখা যাবে মহাকাশের গল্প। সম্প্রতি যে গল্পের নির্মিত ছবি লিম্বোর একটি লোগো পোস্টার সহ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশু। এবার 17তম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা পেল বাংলাদেশি 2 সিনেমা মাস্টার ও রোহিত। 9 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত চলবে এই উৎসবটি। অরিজিৎ সিং এর পর এবার বিদায় বার্তা দিলেন বলিউডের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম। গেল 14 জুন নিজের জন্মদিনে অবসরে যাওয়ার এ সংবাদ জানালেন শিল্পী নিজেই। টেইলর সুইফট এবং NFL এর তারকা ট্রাভিস কেলসির বিয়ের খবর দিলেন জোহরান মামদানি। সম্প্রতি 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নিজের ব্যস্ততা প্রসঙ্গে একথা জানান তিনি। গুনে গুনে 76 বসন্ত পার করলেন ওপার বাংলার কিংবদন্তি মিঠুন চক্রবর্তী। জীবনের নতুন বসন্তে পা রাখা এই অভিনেতা হাজির হবার অপেক্ষায় দক্ষিণী সিনেমায় সুপারস্টার রজনীকান্তের সাথে। বলিউড হিস্টোরিক্যাল মুভি বাটওয়ারা 1947-এও দেখা যাবে তাকে। এছাড়াও পশ্চিমবঙ্গের সিনেমা ওয়েব সিরিজে ব্যস্ত সময় পার করছেন মিঠুন চক্রবর্তী। আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। সময়ের ক্যালেন্ডারে যোগ হলো আরও একটি বছর, কিন্তু তার তারকা খ্যাতির আকাশে যেন বয়স কেবল একটি সংখ্যা। সংগ্রাম থেকে সাফল্য, নাচ থেকে অভিনয়, আর আঞ্চলিক সিনেমা থেকে আন্তর্জাতিক স্বীকৃতি, সব পথ পেরিয়ে 76তম বসন্তে পা রাখলেন ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। 1950 সালের 16 জুন কলকাতায় জন্মগ্রহণ করা মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। অভিনয়ের প্রতি অদম্য টান থেকে তিনি ভর্তি হন ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে, আর সেখান থেকে শুরু হয় তার স্বপ্ন পূরণের যাত্রা। 1976 সালে মৃণাল সেন পরিচালিত মৃগা চলচ্চিত্রে অভিষেকেই সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতার। 80-র দশকে ডিস্কো ডান্সার ছবির মাধ্যমে তিনি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। নাচ, স্টাইল এবং অভিনয়ের অনন্য মিশেলে গড়ে ওঠে তার নিজস্ব এক তারকা সত্তা। क्यों मामा? इस मौके पर कोई मुहावरा याद आ रहा है? দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলা, হিন্দি, ওড়িয়া, ভোজপুরি সহ একাধিক ভাষায় শত শত চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সমান্তরাল ধারার চলচ্চিত্র সমান দক্ষতায় কাজ করে কুড়িয়েছেন সমালোচকদের প্রশংসা। আমার সংবিধানের 412 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পোতা যায় না। অভিনয়ের পাশাপাশি ছোট পর্দাতেও মিঠুনের উপস্থিতি দর্শকদের কাছে সমান আকর্ষণীয়। জনপ্রিয় রিয়েলিটি শো এর বিচারক ও উপস্থাপক হিসেবে তিনি নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন পরিচিত মুখ। পশ্চিমবঙ্গের সিনেমা, ওয়েব সিরিজ এবং টেলিভিশন অনুষ্ঠানেও এখনও নিয়মিত কাজ করছেন এই বর্ষীয়ান অভিনেতা। জন্মদিনের এই বিশেষ সময় তার হাতে রয়েছে একাধিক আলোচিত প্রকল্প। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে একটি নতুন ছবিতে তাকে দেখা যাবে বলে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে। পাশাপাশি বলিউডের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত বাটওয়ারা 1947 সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। জন্মদিনে এই অভিনেতাকে জানাই অসংখ্য শুভকামনা। হ্যাপি বার্থডে ডিস্কো ডান্সার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিরতিতে যাব, তবে তার আগে মৃত্যুদিনে স্মরণ করব ওপার বাংলার এক অভিনেত্রীকে, যিনি অভিনয় গুণেই জয় করে গেছেন দর্শক মন। সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নায়িকা হয়ে 20 কোটি ছবি উপহার দেওয়া এই অভিনেত্রীর নাম স্বাতিলেখা সেনগুপ্ত। 1950 সালের 22 মে জন্ম নেওয়া এই অভিনেত্রীর শুরুটা হয় থিয়েটারে 70-এর শুরুতে। এরপর অভিনয় শৈলীতে 1975 সালেই সত্যজিৎ রায়ের নির্দেশনায় ঘরে বাইরে সিনেমা উপহার দেন। বিপরীতে নায়ক হিসেবে পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ধর্মযুদ্ধ, বেলা শেষে বেলা শুরুর মতো গল্প নির্ভর সিনেমায় অভিনয় করেছেন প্রধান চরিত্রে। 2021 সালের 16 জুন কিডনিজনিত জটিলতায় 71 বছরে ছাড়েন পৃথিবীর মায়া। আসছে পুজোয় দর্শক আবারও সিলভার স্ক্রিনে দেখতে পাবে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র
একেন বাবুকে। কারণ মুক্তির অপেক্ষায় অনির্বাণ চক্রবর্তীর একেন বাবু সিরিজের নতুন গল্প দ্য একেন কেরালায় কুরুক্ষেত্র। কারা আছেন নতুন এই গল্পে সদ্যই এক অ্যানাউন্সমেন্ট ভিডিওতে জানানো হয় তা। এবারের একেন বাবুর সাথে কুরুক্ষেত্র মাথাতে যোগ দিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী রাইমা সেন। খল চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর মুখোমুখি হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অর্ণ মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং সোহম ঘোষ। দ্য একেন কেরালায় কুরুক্ষেত্র ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। চলছে এর নির্মাণের কাজ। সবকিছু ঠিক থাকলে আসছে পুজোয় মুক্তি পাবে গোয়েন্দা গল্পের এই সিনেমাটি। চোখে ভয়ঙ্কর প্রতিশোধের নেশা, সাথে বেঁচে থাকার কঠিন লড়াই, এমনই চ্যালেঞ্জিং চরিত্রে এবারে হাজির হলেন বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। তার নতুন ছবির নাম বেবি ডু ডাই ডু, যেটি বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 3 জুলাই। ছবির প্রচারে অনলাইনে প্রকাশ পেয়েছে এর এক ঝলক। 1.5 মিনিটের যে ভিডিও চিত্রের শুরুতে দেখানো হয় কথা বলতে না পারা এক কিশোরের মৃত্যু, আর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে গল্পটা নাকি সেই মৃত্যু ঘিরেই। এরপরেই হুমা কুরেশির উপস্থিতিতে স্পষ্ট হয় কোনো এক প্রতিশোধে রহস্যের জাল ছড়িয়েছেন অভিনেত্রী। ছবির গল্প জুড়েই দেখা যাবে ভয়ঙ্কর মিশনে যুক্ত হুমা কুরেশি। এমন প্রেক্ষাপটে বেবি ডু ডাই ডু ছবিটি নির্মাণ করেছেন নচিকেত সামন্ত, যেখানে হুমা কুরেশির সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চাঙ্কি পান্ডে, সিকান্দার খের ও সাকিব সালিমের মতো তারকারা। পৃথিবীর বুকে আবারও ডায়নোসরের আবির্ভাব। ভয়ঙ্কর হিংস্র সেই প্রাণীর কবলে আবারও একটি শহর। এমনটা বাস্তবে নয়, সিনেমার দৃশ্যপটে। হলিউডের আপকামিং যে মুভির শিরোনাম দ্য এন্ড অব ওক স্ট্রিট মুক্তি পাবে 14 আগস্ট। শহরের বাইরে একটি এলাকা ঘিরে এগিয়েছে ছবির গল্প, যেখানে বসবাস শুরু করে একটি পরিবার। একে তো শহরের কোলাহলমুক্ত, অন্যদিকে চারিদিক পাহাড় আর গাছপালায় ঘেরা। কম জনবসতিপূর্ণ এমন এলাকায় বসবাস করতে গিয়ে অদ্ভুত সব পরিস্থিতির সম্মুখীন হবে সেই পরিবার। সময়ের সাথে বুঝতে পারবে ভয়ঙ্কর বিপদে গোটা এলাকা। কারণ শহরের বাইরের নিস্তব্ধতায় যে মানুষ নয়, বরং এলাকা জুড়ে ডায়নোসরের আধিপত্য। এমন প্রেক্ষাপটে দ্য এন্ড অব ওক স্ট্রিট নির্মাণ করেছেন ডেভিড রবার্ট মিশেল, যেখানে প্রধান 2 চরিত্রে আছেন অ্যানি হ্যাথওয়ে এবং এওয়ান ম্যাকগ্রেগর। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। পাহাড়ি এলাকার খাবার খেতে এখন আর শহর ছাড়তে হয় না, কারণ রাজধানীর ব্যস্ত জীবনে পথের ধারেই বাঁশকোড়ল, মুন্ডি, নাপ্পির মতো নানা রেসিপি নিয়ে হাজির হন চাকমা আর রাখাইন 2 তরুণী, যেখানে ঐতিহ্যবাহী ভিন্ন রকম এসব খাবারের স্বাদ মিলছে সর্বনিম্ন 100 টাকায়। রাজধানীর বুকে গরম গরম পাহাড়ি খানাপিনা ভোজন রসিকদের কাছে নতুন ঠিকানা হয়ে উঠেছে তৃষা চাকমার ঐতিহ্যবাহী এই খাবারের দোকান। আগারগাঁওয়ের ফুটজোন এলাকায় সন্ধ্যা হলেই জমে ওঠে নানা রেসিপি তৈরির তোড়জোড়। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো তৃষারও ব্যস্ততা বাড়ে মুন্ডি, বাঁশকোড়ল, বিন্নি চালের পায়েস সহ নানা খাবার তৈরিতে। এরই মধ্যে এই তরুণী পরিচিতি পেয়েছেন বেশ। বাঙালি খাবারের মাঝে পাহাড়ি একটা খাবার এখানে পাওয়া যায়, খুব ভালো লাগে। আমরা মাঝে মাঝে আসি বন্ধু বান্ধব সহ, খুব ভালো লাগে। আজকে আমরা ব্যাম্বো চিকেন খাইছি, তো বাঁশকোড়ল আজকে ছিল না, এটা নাকি একটু এক্সপেন্সিভ, মানে কম পাওয়া যায়। মাঝে মাঝে যখন আসে, মানে 2-1 দিন পর আসে আর কি। হ্যাঁ, ভালো লাগে, সব মিলিয়ে ভালো লাগে আর কি। আমরা রেগুলারই আসি এখানে, তো ভাইয়া আপু দুজনই আর কি অনেক পরিচিত হয়ে গেছে। ওনাদের আবার নতুন একটা আসছিল আপনার বাঁশকোড়ল, ওটা আমরা নতুন ট্রাই করলাম। তো সচরাচর এগুলো আর কি পাহাড়ি অঞ্চল ছাড়া পাওয়া যায় না, এগুলো আমরা ট্যুরেই মানে পেয়ে থাকি। পরিবার পরিজন নিয়ে তৃষার দোকানে খেতে চাইলে আগেই করতে হয় অর্ডার। কখনো কখনো ক্রেতাদের চাপে দ্রুতই শেষ হয়ে যায় খাবার। পাহাড়ি অঞ্চলের যে অথেন্টিক অর্গানিক যে খাবারগুলা আমরা ঢাকাবাসীকে সুন্দরভাবে আমাদের
যে নিজস্ব যে ঐতিহ্য খাবারগুলো আমরা এখানে পরিবেশন করে আমরা খুবই আনন্দ বোধ করি। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার এই বিজনেসটা শুরু করা। আসলে কারণ আমার বিজনেসের প্রতি একটু ইন্টারেস্ট বেশি, চাকরির থেকে বিজনেসের প্রতি আমার ঝোঁকটা একটু বেশি থাকার কারণে তো আমার এই রাস্তাটা আসলে খুবই ফেভারিট একটা জায়গা। আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসতাম, তো এখানে দেখি সব খাবারই বিক্রি হয়, শুধু আমাদের পাহাড়ি খাবারটা ছিল না। পরে চিন্তা করলাম যদি আমাদের পাহাড়ি খাবারটা নিয়ে আসি তাহলে সবার একটু আকর্ষণ থাকবে, সেই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এখানে ফুড কার্টটা দেওয়া। রাখাইনদের ঐতিহ্যবাহী খাবার খেতে চাইলে তাও মেলে আগারগাঁওয়ে। কলেজ শিক্ষার্থী এমা নিয়েছেন নতুন উদ্যোগ। মাংসের সালাদ, মুন্ডি সবই তৈরি করেন হালাল উপায়ে। শিকড়ের খাবারের টানে এমার দোকানেও ছুটে আসেন কেউ কেউ। ঢাকা শহরে কয়েকটা জায়গায় এসব মুন্ডি পাওয়া যায়, আরও যদি বিভিন্ন জায়গায় এই স্টলগুলো বসে তাহলে সবার জন্য একটু ভালো হবে, যাতে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে পাহাড় থেকে আসে পড়ার জন্য তারা খাবার সুযোগটা পাবে। আর যেহেতু ভিন্ন জাতে খায়, অনেকে নাপি ইউজ করে, শুটকি ইউজ করে, কিন্তু আমি ইউজ করি না এসব, কারণ অন্য জাতের খাই তাদেরও তো হালাল খাওয়া উচিত। তার কারণে আমি আরেক আমার সিক্রেট একটা মশলা আছে যেটা বাইরে দেশ থেকে ইম্পোর্ট করে আনি। তবে শুধু তৃষা কিংবা এমা নয়, পাহাড়ি জনগোষ্ঠী আর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের খাবারের দোকান গড়ে উঠেছে আগারগাঁও, সংসদ ভবন এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, ত্বকের প্রাণ ধরে রাখতে, ত্বককে বেবি সফট রাখতে ময়েশ্চারাইজারের বিকল্প নেই। বাজারে নানা রকম মিললেও ব্যবহার করে পাচ্ছেন না সুফল। এর কারণ আপনি নির্বাচন করছেন ভুল ময়েশ্চারাইজার। বৃষ্টি ভেজা সকাল, ভ্যাপসা দুপুর কিংবা শীততাপ নিয়ন্ত্রিত অফিসের দীর্ঘ কর্মঘণ্টা, প্রতিটি আবহাওয়াতেই ত্বকের চাহিদা আলাদা, আর সেই চাহিদা পূরণে ময়েশ্চারাইজার যেন ত্বকের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। কিন্তু প্রশ্ন হলো, জেল নাকি ক্রিম, কোন ময়েশ্চারাইজার আপনার ত্বকের জন্য বেশি উপযোগী? বিশেষজ্ঞদের মতে সঠিক ময়েশ্চারাইজার বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্বকের ধরন এবং আবহাওয়া। গরম ও আর্দ্র আবহাওয়ায় জেল বেসড ময়েশ্চারাইজার বেশ জনপ্রিয়। এতে জেলের পরিমাণ বেশি এবং তেলের উপস্থিতি কম থাকে, ফলে এটি দ্রুত ত্বকে শোষিত হয় এবং মুখে কোনো ভারী বা চটচটে অনুভূতি তৈরি করে না। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, ব্রণের প্রবণতা রয়েছে কিংবা বেশি ঘাম হয় তাদের জন্য জেল ময়েশ্চারাইজার আদর্শ। এছাড়া গরমের দিনে মেকআপের আগে জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে কিন্তু অতিরিক্ত তৈলাক্ত দেখায় না, ফলে মেকআপও দীর্ঘক্ষণ সতেজ থাকে। অন্যদিকে ক্রিম বেসড ময়েশ্চারাইজারে সাধারণত কোকো বাটার, শিয়া বাটার কিংবা বিভিন্ন পুষ্টিকর তেলের উপস্থিতি বেশি থাকে। এটি তুলনামূলক ঘন হওয়ায় ত্বকের আর্দ্রতার দীর্ঘ সময় ধরে রাখতে সক্ষম। যাদের ত্বক শুষ্ক অথবা যারা দীর্ঘ সময় শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করেন তাদের জন্য ক্রিম বেসড ময়েশ্চারাইজার বেশি কার্যকর, কারণ এসির কারণে ত্বক দ্রুত আর্দ্রতা হারায় এবং শুষ্ক হয়ে পড়ে। এই পরিস্থিতিতে জেল ময়েশ্চারাইজার সবসময় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না। তবে গরমে বের হওয়ার আগে ভারী ক্রিম ব্যবহার করলে অনেক সময় ত্বক অতিরিক্ত চটচটে অনুভূত হতে পারে। আবার শীতকালে শুধুমাত্র জেল ময়েশ্চারাইজার ত্বকের প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা ধরে রাখতে ব্যর্থ হতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চুলের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কমই আছে। কারো চুল লম্বা হতেই চায় না, কারো আবার ঘনত্ব কম, সাথে প্রচুর চুল ঝরার সমস্যা তো আছেই। দর্শক, আজ আপনাদের জানাবো এমন কিছু ঘরোয়া উপায় যা মেনে কার্যকর ফলাফল পাবেন নিজেই। চুল হবে আগের চেয়ে ঘন, সাথে লম্বাও হবে দ্রুতই। সপ্তাহে 3 থেকে 4 বার চুলে পেঁয়াজের রস ব্যবহার করুন। শ্যাম্পুর আগে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। মাসখানেকে টের পাবেন ফলাফল। চুল হবে লম্বা, ঝলমলে আর বাড়বে ঘনত্ব। নিয়ম করে 2-1 দিন পর পর অবশ্যই চুলে তেল ব্যবহার করুন। সেক্ষেত্রে সবচেয়ে কার্যকর হবে তিলের তেল ও বাদামের তেল। চুলের পরিবর্তনটা সময়ের সাথে দ্রুতই অনুভব করবেন আপনি। তবে অবশ্যই তেল দেবার 2-1 ঘন্টা পর বা সর্বোচ্চ সারা রাত রেখে ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে আমলকি, মেথি ও মেহেদির প্যাক অত্যন্ত কার্যকর।
দ্রুত ফলাফলে ধৈর্য নিয়ে ব্যবহার করুন, সপ্তাহে অন্তত 2 দিন। বুঝতে পারবেন চুলের পরিবর্তনটা। নিয়মিত চুলের আগা ছাঁটাই করা এবং অতিরিক্ত তাপ যেমন হেয়ার ড্রায়ার কিংবা স্ট্রেইটনারের নিত্যদিনের ব্যবহার থেকে চুলকে দূরে রাখাটাও জরুরি। এতে চুল থাকবে প্রাণবন্ত আর লম্বাও হবে দ্রুত। অবশ্যই চুলের স্বাস্থ্য ভালো রাখতে খেতে হবে পর্যাপ্ত প্রোটিন আর ভিটামিন সমৃদ্ধ খাবার। সেক্ষেত্রে এমন খাবার গ্রহণ করুন যাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক, আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বাদাম, তৈলাক্ত মাছ, ডিম, পালং শাক, কুমড়োর বীজ হতে পারে এসবের সমাধান। বাজার থেকে খুব শখ করে আম কিনে বাড়িতে নিয়ে এসে দেখলেন দেখতে পাকা মনে হলেও আসলে ভেতরটা কাঁচাই রয়ে গেছে। আপনাদের এর জন্য আজ জানাবো এমন কিছু ট্রিক্স যাতে করে আম কিনে আর ঠকবেন না। সাথে জানিয়ে দিচ্ছি আমের ক্যালেন্ডার আপডেটও। আম কেনার সময় প্রথমেই এর বোঁটার চারপাশ থেকে ঘ্রাণ নিন। প্রাকৃতিকভাবে পাকা আমের বোঁটা থেকে একটা মিষ্টি চেনা সুবাস বের হবে। কেমিক্যাল দিয়ে জোর করে পাকানো আমে এই চিরচেনা সুবাস থাকে না। আমের চামড়া যদি টানটান থাকে তাহলে তা পরিপক্ক আম। বিপরীতে চামড়া ঢিলা হলে, বিশেষ করে নিচের দিকে, তাহলেই তা অপরিপক্ক। অতি চকচকে নিখুঁত একদম দাগহীন হলুদ আম দেখলেই প্রলুব্ধ হবেন না। প্রাকৃতিকভাবে গাছপাকা আমের গায়ে ছোট ছোট কালো বা বাদামি ছোপ বা দাগ থাকা স্বাভাবিক। ত্বক সম্পূর্ণ মসৃণ ও কৃত্রিমভাবে উজ্জ্বল হলে তার রাসায়নিক প্রয়োগের লক্ষণ হতে পারে। জাতভেদে বহু আম পাকার পরও সম্পূর্ণ সবুজ থাকে, যেমন ল্যাংড়া, আম্রপালি। রঙের চেয়ে আমের পরিপক্কতা ও সুবাস এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। নজর রাখুন আমের ক্যালেন্ডারের দিকে, অর্থাৎ কোন সময়ে কি আম পাওয়া যাবে তার উপর। মৌসুমের শুরুতেই বাজারে আসে স্থানীয় গুটি ও গোপালভোগ আম। চুয়াডাঙ্গা, রাজশাহী ও নওগাঁয় এই আম মে মাসের মাঝামাঝি থেকেই নামানো শুরু হয়। খিরসাপাতি বা হিমসাগর সবার প্রথমে পাওয়া যাবে চুয়াডাঙ্গায়, তারপর রাজশাহীতে এবং নওগাঁয় 2 জুন থেকে আমের বাজারে আসতে শুরু করে। জনপ্রিয় জাত ল্যাংড়া চুয়াডাঙ্গায় 28 মে, নওগাঁ ও রাজশাহীতে 10 জুন থেকে বাজারে আসে। অন্যদিকে আম্রপালি চুয়াডাঙ্গায় 5 জুন, নওগাঁ ও রাজশাহীতে 15 জুন থেকে পাড়া হয়। এ সময়ের আগে বাজারে ল্যাংড়া বা আম্রপালি পাওয়া গেলে তা পরিপক্ক নাও হতে পারে। আবহাওয়ার তারতম্যের কারণে অঞ্চলভেদে একই আম ভিন্ন ভিন্ন সময়ে পাড়া হয়। জেলা প্রশাসনের বেঁধে দেয়া এই সময়সূচির আগে বাজারে আসা আম কেনা থেকে বিরত থাকুন। আম কেনার সময় ওপরের ক্যালেন্ডারের সাথে মিলিয়ে নিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।